নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রে জন্মজাতকদের জুলাই মাস কেমন যাবে। প্রথমেই বলি, বৃশ্চিক রাশি বা লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে আছে রাহু। এই রাহু মিত্র নক্ষত্রে আছে, ফলে রাশি বা লগ্নের বিরুদ্ধ গ্রহ হলেও এই নক্ষত্র ফল কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। রাহু আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। কি দেবে? সংসারে শান্তি একটু বিরাজ করবে, বিশেষ করে এই 17 নক্ষত্র বা অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম। তাহলে এই অনুরাধা নক্ষত্রে জাত ব্যক্তিদের সংসারে শান্তি, মাতৃদেবীর শরীর স্বাস্থ্য ভালো। যারা বেশি ওষুধ খান তাদের ওষুধ খাওয়াটা একটু কমবে, শারীরিক অবস্থা মোটামুটি ভালো থাকবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি হবে। দেখে মনে হবে যে রাহু ভালো ফল দেবে না, কারণ মঙ্গলের শত্রু গ্রহ। কিন্তু যেহেতু নক্ষত্রপতি শুভ, সেহেতু আপনি ভালো ফল পাবেন। সর্বদাই মনে রাখতে হবে, গ্রহ কিন্তু নক্ষত্রকে চালায় না, নক্ষত্র গ্রহকে পরিচালনা করে। যেহেতু নক্ষত্রপতি শুভ, নক্ষত্র শুভ, ফলে আপনি ভালো ফল পাবেন। এরপর পঞ্চমে বসে আছে গ্রহরাজ শনিদেব, দারুণ ভালো ফল দেবে। অর্থনৈতিক কাঠামোর একটা আমূল পরিবর্তন হবে, কারণ 27 নক্ষত্র বুধের নক্ষত্র আছে। এই বুধ আবার ভাগ্যস্থানে আপনার বসে আছে। তাছাড়াও এই বুধ আপনার সম্পদ নক্ষত্রে বসে আছে, ফলে অর্থনৈতিক কাঠামোর একটা পরিবর্তন হবে। যদি ঋণ লোন এই সমস্ত থেকে থাকে সেইগুলো পরিশোধ হয়ে যাবে। যদি টাকা জাম হয়ে থাকে, আটকিয়ে থাকে, সেই টাকা আপনার উদ্ধার হবে, এই সময় পেয়ে যাবেন। এরপরে আমি যাব মঙ্গল। মঙ্গল সপ্তমে বসে আছে। মঙ্গল সপ্তমে 3 নক্ষত্রে বসে আছে। অবশ্য মাঝে মাঝে নক্ষত্র পরিবর্তন হবে। তাহলে 3 নক্ষত্রে যখন থাকবে তখন কিন্তু একটু বাধা বিপত্তি, একটু শত্রুতার উৎপাত এইগুলো দেখা দেবে। সতর্ক থাকবেন। আবার যখন 4 নক্ষত্রে আসবে রোহিণীতে, তখন কিন্তু মঙ্গল বেশ ভালো ফল দেবে। ধর্মের প্রতি আস্থা বাড়বে, জনকল্যাণমূলক কাজ আপনি করতে পারবেন, মনের শান্তি পাবেন, তীর্থ ভ্রমণ করতে পারবেন, এইগুলো কিন্তু আপনি এই সময়ে পাবেন। তারপর 5 নক্ষত্রে যাবে। 5 নক্ষত্রে যখন যাবে তখন তার নিজের নক্ষত্র হলেও কিন্তু ভালো ফল আপনি পাবেন না। মৃগশিরা নক্ষত্রে অপরের দ্বারা প্রতারিত হতে পারেন। ডিসিশন নেবেন খুব সাবধানে। আবার দাম্পত্য একটু মতপার্থক্য, মতভেদ, কথা কাটাকাটি এইগুলো হতে পারে। একটু সতর্ক হবেন কিন্তু, কারণ মনে হচ্ছে মঙ্গল তার নিজের নক্ষত্রে কিন্তু তবুও ভালো ফল মঙ্গল এই সময় দিতে পারবে না, যতদিন মৃগশিরা নক্ষত্রে থাকবে। তারপর রবি। রবি আছে অষ্টমে, 15 তারিখ পর্যন্ত থাকবে। এই রবি 6, 7 নক্ষত্রে যাবে। তা 6 নক্ষত্র যতদিন থাকবে ততদিন বেশ ভালো ফল দেবে। অষ্টমে হলেও সেখানে গুহ্য পীড়া, সেখান থেকে আপনি মুক্তি পাবেন। বাধা বিপত্তি কিছুটা কমে যাবে। তারপর যখন 9 নক্ষত্রে আসবে, 7 নক্ষত্রে আসবে, তখনও বেশ ভালো ফল পাবেন। প্রথম কথা হচ্ছে বৃহস্পতি নিজের নক্ষত্র, বৃহস্পতি রবির মিত্র নক্ষত্র। আবার এই বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে, ফলে মান সম্মান বৃদ্ধি, পিতার সঙ্গে সখ্যতা বৃদ্ধি, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি। যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদের শরীর স্বাস্থ্য ভালো,
এইগুলো সব থাকবে, এই সময় আপনি পাবেন। তারপর এখানে বৃহস্পতি 7, 8 নক্ষত্রে, তাহলে 7 নক্ষত্রে যতদিন থাকবে বেশ ভালো ফল পাবেন, কারণ তার নিজের নক্ষত্র। 8 নক্ষত্রে থাকবে বেশি দিন। এই 8 নক্ষত্রে থাকাকালীন আপনি বেশ ভালো ফল পাবেন, কারণ অনুরাধা মানে জন্ম নক্ষত্র। বৃহস্পতি এই সময় আপনাকে বেশ ভালো ফল দেবে, যথেষ্ট ভালো ফল আপনি এই সময়ে পাবেন। কারণ বৃহস্পতি বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। মন মানসিকতা, সন্তানের দিক, এডুকেশনের দিক, অর্থের দিক, পরিবারের দিক, সব দিক থেকে আপনি ভালো ফল পাবেন। তারপর কেতু আছে, কেতু আছে আপনার দশমে, 10 নক্ষত্রে। এই কেতু কিন্তু আপনাকে বেশ ভোগাবে। প্রথমে কর্মে বাধা সৃষ্টি করবে, বাধা বিপত্তির মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। কর্মে ট্রান্সফার, বিচ্যুতি, কর্ম চলে যাওয়া, এই রকম অনেক কিছু ঘটতে পারে। কর্মের স্যাটিসফ্যাকশন কমে যাবে, পরিশ্রম অনেক বেড়ে যাবে, এইগুলো কিন্তু এই সময় দেখা যাবে। ফলে এই কেতু কিন্তু আপনাকে বেশ ডিস্টার্ব করবে বলে আমি মনে করি। এরপর 3 তারিখ পর্যন্ত শুক্র থাকবে নবমে, 4 তারিখে চলে যাবে দশমে, তার নিজের নক্ষত্র, জন্ম নক্ষত্র কেতুর নক্ষত্রে। জন্ম নক্ষত্রে সব গ্রহই শুভ ফলদাতা হয়, কিন্তু এই 17 বা অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই মঘা নক্ষত্র কিন্তু শুভ ফলদাতা নয়। ফলে আপনি শুভ ফল কিন্তু খুব একটা পাবেন না। তার কর্মস্থলে যদি 2টো গ্রহ অনুরাধা নক্ষত্রের বিরুদ্ধ শ্রেণীগত হয়, তাহলে কর্মে ডিস্টার্ব, কর্মে চঞ্চলতা, মানসিক অস্থিরতা, কর্ম নিয়ে টেনশন, এইগুলো কিন্তু আপনার দেখা যাবে। তবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি সপ্তমে থেকে লগ্ন বা রাশিতেই দৃষ্টি দিচ্ছে, ফলে লগ্ন কিছুটা তো বলবান। আবার লগ্ন বলবান হলে দশমের স্টেবিলিটি দেবে এই লগ্ন স্থান। কর্ম কতটা টিকবে, কতটা টিকবে না, কর্ম নিয়ে কতটা ঝামেলা ঝঞ্ঝাট হবে, এইগুলো দেবে। তা লগ্ন যদি বলবান হয় এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও আছে এই লগ্নের উপর, যার ফলে যতটা সমস্যার কথা ভাবা যাচ্ছে কর্ম নিয়ে ততটা হবে না, তবে কিছু কিন্তু হবে। যে কর্মের মধ্যে শৌখিনতা, বিলাসিতা, আরামের সঙ্গে কর্মটা করছিলেন, সেটা কিন্তু খুব একটা হবে না এই 10 নক্ষত্রে কেতু এবং শুক্র দুজনেই থাকার জন্য। যাই হোক, আমি বৃশ্চিক রাশি বা লগ্নের অনুরাধা নক্ষত্রের জুলাই মাস কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।